আসসালামু আসসালামু আলাইকুম। আমি স্বপন বলছিলাম। আমি আন্নাস মেকওভার অ্যান্ড স্কুল অ্যান্ড বিউটিফিকেশনের নাম শুনে এখানে আসছি। মার্শাল্লাহ, এখানে দেখছি অনেক ছাত্রছাত্রী। আমার তাদের যেই কার্যক্রম, বিশেষ করে মানে সব কিছুই, দাড়ি কাটা, চুল কাটানো এবং পেডিকিউ মেডিকিউ, তারপরে ফেসিয়ার, চুল রিবন্ডিং, মোটামুটি অনেক ধরনের, মানে একটা মানুষের সৌন্দর্য হওয়ার জন্য যা দরকার সবই দেখলাম এখানে আছে। এটা শিখে ইনশাল্লাহ আমি বিদেশের দিকে যাওয়ার চিন্তাভাবনা, যে বিদেশে গিয়ে এখানে মানে এইটার উপরে কাজ করে বিদেশে আমি নিজের একটা উপার্জন করার চেষ্টা করব। অনেক কাজ শেখার তো আছে। হ্যাঁ, এটা কেন মনে হয়েছে যে লাস্ট বয়সে এসে আমি এটা শিখবো? না, এটা আসলে কি, মানুষ তো অনেক ধরনের কাজ শেখে, টেকনিক্যাল কাজ তো আসলে সব ধরনের কাজই ভালো। তো এটার মধ্যে মানে ভবিষ্যৎ আছে দেখলাম। এটার উপরে এখন মানুষ, এটা ছেলেরা এটার উপরে ঝুঁকে গেছে, অনেক শিক্ষিত ছেলেপেলেরা এখানে এটার সাথে জড়িত। আমিও নিজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাইয়া, আপনি এখানে শিখেছেন কাজ? না, আমি এখন পুরোপুরি শিখিনি, কিছুদিন হয়েছে। জি, শিখতেছি। কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখানে অনেক ভালো পাচ্ছি। আমাদের ট্রেনারদের আমাদের খুব হেল্প করতেছে। যখনই ভুল হচ্ছে বা আমরা কোনো জায়গায় আটকে যাচ্ছি, সাথে সাথে লাইভ মানে উনি আসি দেখিয়ে দিচ্ছে। তার এখন আর ইনশাল্লাহ তেমন আমরা আটকি না। প্রথম যে আটকিতাম, এখন ঠিক হয়ে গেছে। আপনার কাজটা কি আছে? আমি এখন প্রাথমিক স্টেপে আছি, তো আমি এখন লেভেল প্রথমে আছি আর কি। যেমন সাইজগুলো ঠিক করানো, তারপরে শেপ করানো, ক্লিন শেপ, এরকম আর কি। আসলে এই তো ভবিষ্যৎ কি আসবে এটা এই কাজে? এখন আর কি মডার্ন জামানায় এই মানে সেলুন যে সেক্টরটা, এটা আর কি লাক্সারিয়াস টাইপ হইতেছে। তো এর জন্য আমরা ম্যাক্সিমাম এই জায়গায় যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক, তারা আর কি এই হাতের কাজটা শিখে যেতেছি, যাতে আমরা ভবিষ্যতে এই কাজটাকে কাজে লাগাইতে পারি আমাদের ভবিষ্যতের জন্য। এই তো জি, আমার আজকে মোটামুটি নবম অথবা দশম ক্লাস আজকে। প্রতিদিন ক্লাস হয় এখানে? শুক্রবার ব্যতীত মোটামুটি প্রতিদিন ক্লাস হয়। যাদের কাছে শিখছেন তারা কি আসলে ট্রেনার যে কজন আছেন তারা মোটামুটি সবাই হেল্পফুল। কোনো রকম যদি আমরা কোনো ভুল করি, সেটা যদি তাদের দৃষ্টির মধ্যে পড়ে, তাহলে অবশ্যই তারা সেটা শোধরানোর জন্য চেষ্টা করে। ফার্স্ট দিন থেকে আসার পরতে মানে স্যার অনেক ইন্সপায়ার্ড করছে আমাদের। তো কেচি ধরা থেকে শুরু করে চুল কাটা, শেপ করা, মোটামুটি কাজ আর কি শিখছি। 5-6টা ক্লাসের পর আমি আর কি মডেল উপর অ্যাপ্লাই করছি কয়েকজন। তো এখন আর কি আস্তে আস্তে শিখতেছি। তো আশা করি, কারণ এদের এনভায়রনমেন্ট প্লাস ইকুইপমেন্ট সব কিছুই মোটামুটি ভালো, বাজেট ফ্রেন্ডলিও আছে। কারণ অন্যান্য আপনার যারা আছে তারা আর কি যে কাজ শিখায় তার থেকে চার্জ আরও বেশি করে। আপনি এটা করেন, আপনি কাজ শিখতে আইছি, আপনার ভালো লাগছে দেখে অবশ্যই কাজ শিখতে আইছি। এটা কি কারণে আসলে? ভবিষ্যৎ কি আছে? কোনো চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এমনি তো অন্য কোথাও কাজ করেন আপনি? না, জি, পিজি হাসপাতাল। ওখানে কি কাজ? ওইখানে সেলুনের কাজে। আপনার সেলুন আছে? আপনি তো আগে থেকে কাজ দেন, তাহলে আবার এখানে আসেন কেন? আসছি শিখবার লেগে, একটু দরকার আছে অবশ্যই, না শিখলে তো সমস্যা। জি, আমি এসেছিলাম একটি ওনাদের ফেসবুক পেজে ওনাদের অ্যাড দেখে। আমি ওনাদের একটা ফ্রি ওয়ার্কশপ ছিল, সেটাতে আমি পার্টিসিপেট করার জন্য এসেছিলাম, যে কী ধরনের কাজ করেন ওনারা, এই কাজ কি কাজ শেখা যাবে, এই কাজ শিখে এখান থেকে কেউ শিখে গিয়ে কি করতে পারবে, এই বিষয়গুলো জানার জন্য মেনলি এই ওয়ার্কশপটা ছিল, যেটা আমি দেখতে এসেছিলাম। সেটা আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি অনেক কিছু জানতে পেরেছি। ওনার ট্রেনিং সেন্টারে কিভাবে কাজগুলি হয়, কোর্সগুলি কিভাবে শেখানো হয়, বেসিক থেকে অ্যাডভান্স কোর্স কিভাবে করা হয়, কোনটা শিখলে কি কাজ করা যায়, এই জিনিসগুলি আমি জানতে পারলাম এই ওয়ার্কশপটা থেকে। মানে আপনি স্টুডেন্ট না, জাস্ট আসছেন জানতে যে কি অবস্থা? জি, আমি ফ্রি ওয়ার্কশপ ছিল, যে এইটা নিয়ে কে একজন স্টুডেন্ট সে আসলে এখান থেকে কি শিখতে পারবে, কি বিষয়ে সে এক্সপার্ট হবে। জি, আমিও এসেছিলাম এই জিনিসগুলি জানার জন্যই।
হয়তো এখান থেকে কেউ কাজ শিখতে পারবে হাতে কলমে, কেউ হয়তো যার নিজস্ব ব্যবসা করার ইচ্ছা আছে এই সেই ব্যবসা প্রশিক্ষণ সেট আপ এই কাজটা শিখে সে নিজস্ব ব্যবসা রান করতে পারবে। যারা বিদেশ যেতে চায় তারা বিদেশে যেতে পারবে। তো এটার বহুমুখী এই জীবনে কি বলবেন, মানে আপনি যে প্রশিক্ষণ দিচ্ছেন, জি কতজন স্টুডেন্ট এবং কি অবস্থা? আমাদের তো স্টুডেন্ট অনেক, মোটামুটি 30+ মনে হয়, তাই না? আমাদের 90 জনের মতো স্টুডেন্ট আছে অলরেডি, ঠিক আছে। তো শুরু থেকে আমরা স্টুডেন্ট যেদিন থেকে ভর্তি হয় ওই দিন থেকে আমরা প্রথমে হচ্ছে আপনার যেমন খুঁটটা ধরা শিখাই, তারপর হচ্ছে আপনার খুঁটটা লক করা আনলক করা এটা শিখাই, তারপর হচ্ছে কেচিটা প্র্যাকটিস করাই, ঠিক আছে। কেচি কীভাবে ধরতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় এইভাবে শিখাই। তারপরে হচ্ছে যেমন হেয়ার কাটের উপরে যদি যাই তাহলে হেয়ার কাটের উপরে আগে দেখা গেছে এই যে যেমন হেয়ার কাটটা এদিকে আনে, হ্যাঁ, যেমন আমরা এই হেয়ার কাটটা উনি যদি কাটে, ঠিক আছে, তো উনি কীভাবে কাটবে এই হেয়ার কাটটা। তো এটা আমরা শুরু থেকে যেমন প্রথমে স্টার্টিংয়ের ক্ষেত্রে আমরা আগে চুল কাটা ক্লিপিংটা করা শিখাই। এখানে যেমন স্কোয়ারের ক্লিপিং আছে, বিভিন্ন কাটিংয়ের ক্লিপিং করা আছে, যেমন হচ্ছে আপনার 2 স্টেপ বাই স্কোয়ার, 1 স্টেপ বাই স্কোয়ার, শুধু স্কোয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন কাটিংয়ের উপরে আমাদের ক্লিপিং করানো শেখানো হয়। তারপরে শেখানো হয় হচ্ছে আপনার উপরে চুল কাটা, লেয়ার করা, তারপর হচ্ছে আপনার রাউন্ড কাটা, তারপর হচ্ছে মেশিন অ্যাপ্লাই করা। এইভাবে প্রপারলি মনে করেন যে আমি হচ্ছে হেয়ার কাট প্লাস হচ্ছে শেপের উপরে আমি ক্লাস নিই। আর হচ্ছে বিভিন্ন যে মেডিসিনের ক্লাসগুলো আছে ওগুলো যে আমাদের বড় ভাই সাগর ভাই আছে, উনি এই ক্লাসগুলো করায়। মডেলের ক্ষেত্রে সুযোগ সুবিধা এখানে কি আছে? মডেলদের ক্ষেত্রে সুযোগ সুবিধা কি আছে? মডেলদের ক্ষেত্রে এখানে যারা মডেল আসে আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি সার্ভিস এক। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের এই যে এখানে যারা এই যে উনি মডেল, এনারা সবাই মডেল যারা হচ্ছে একটা স্টুডেন্ট মোটামুটি আপনার 20-25 দিন ক্লাস করার পরে সরাসরি ওরা মডেলের উপরে অ্যাপ্লাই করে। মানে স্টুডেন্টরা সামনে পাইলে ওনাদের জিজ্ঞাসা পারেন, একদম সরাসরি মডেলের উপরে অ্যাপ্লাই করে। তারপরে যদি ওখানে কোনো ভুল ত্রুটি হয়, এখানে আমি আছি, আবার সিনিয়র স্টুডেন্ট আছে, এটা মিলে এটা মনে করেন যে আর আবার কোনো দিন সমস্যা হয় না। এই যে উনিও কাটতেছে মডেলের উপরে। হ্যারাসমেন্টের শিকার হওয়ার মানে অনেকেই তো এরকম টাকা দিয়ে বিজনেস করে যে আমি কাজ শিখবো, হ্যারাসমেন্ট শিকার হয়, এরকম কোনো শিকার হয়েছে? না, আমাদের এখানে এরকম কোনো ইয়ে নাই। এখানে স্টুডেন্টরাই চুল কাটে মোটামুটি অনেক বেশি, এখানে চুল কাটা নিয়ে কোনো সমস্যা নাই, কেউ হ্যারাসমেন্ট হয় না। থ্যাংক ইউ।